আল্লাহ পাকের কালামের পাওয়ার কতটা দেখেন, আল্লাহ পাকের কালামের ক্ষমতা কতটা দেখেন। যে আপনার উপরে অত্যাচার করছে, যে আপনার উপরে জুলুম করছে, যে আপনাকে পেরেশানি করছে, আমি আপনাকে বলছি আপনি আল্লাহ পাকের কালাম দিয়ে কাজটা করেন, আপনার শত্রু আপনার উপরে অত্যাচার করার স্বাদটার মিটে যাবে, সে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সে জীবিত থাকবে কিন্তু জীবিত থাকা আর না থাকা সমান হয়ে যাবে। তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, সে আপনার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাবে না। এতটা পরীক্ষিত। এটা হলো আল্লাহ পাকের কালামের কুদরতি ক্ষমতা, আল্লাহ পাকের কালামের কুদরতি পাওয়ার। আল্লাহ পাকের কালামের পাওয়ার দেখেন, আপনার শত্রুর বংশ ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রুর বাবার নাম ভুলে যাবে। আপনি যদি আল্লাহ পাকের এই কালামের কাজটা যদি করতে পারেন, আমলটা করতে পারেন, যে শত্রু আপনার উপরে জুলুম করছে, আপনার উপরে অত্যাচার করছে, আপনাকে পেরেশানি করছে, টাকার বলে আপনার উপরে অত্যাচার করছে, গদির বলে আপনার উপরে অত্যাচার করছে, তার পাওয়ারের বলে আপনার উপরে অত্যাচার করছে, আপনি গরিবী মানুষ, অসহায় মানুষ, আপনি নীরবে মার খাচ্ছেন। প্রত্যেকটা মানুষের একটা ধৈর্যের বাঁধ আছে, ধৈর্যের সীমা আছে, কিন্তু আপনি গরিব মানুষ, আপনি কিছু বলতে পারছেন না। আমি আপনাকে বলছি, কোরআন শরীফের ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আল্লাহ পাকের কালামের সূরা, আপনি এই ছোট সূরাটার আমলটা করেন, আপনার শত্রুর 12টা বেজে যাবে, আপনার শত্রু আপনার উপরে জুলুম করার স্বাদ তার মিটে যাবে। আপনার শত্রু জীবিত থাকবে, হায়াতে থাকবে, কিন্তু মরার মতো তার পড়ে থাকতে হবে। আপনার উপরে জুলুম করা, আপনার চেহারার দিকে তাকানো স্বাদ তার মিটে যাবে। দেখেন, আমি সূরাটা স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসুল্লাহ নারান জাতাল হাবিন ওয়া মারআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিয়া হাবলুম মিন মাসাদ। কোরআন শরীফ 30 পারা, একদম শেষের 3টে সূরার উপরে আছে সূরা লাহাব। এর কতটা পাওয়ার, কতটা ক্ষমতা, এখন আপনার অভিজ্ঞতা আসবে না, আপনার ধারণা আসবে না। আপনি কাজ করেন, কাজের পরে আপনার ধারণা আসবে, আপনার ধারণা পাল্টে যাবে। যে আপনার উপরে অত্যাচার করছে, যে আপনার উপরে জুলুম করছে, যে আপনার পেরেশানি করছে, শুধু তার নাম আর তার মায়ের নামটা জোগাড় করুন, আর নামটা লিখে সেই নামের উপরে সূরা লাহাব পড়ে ফুঁ দেন। এই কাজটা কবে করবেন, কবে করবেন, কোন টাইম করবেন, কোন সময় করবেন? শনিবার অথবা মঙ্গলবার, শনিবার অথবা মঙ্গলবার, এই দুটো দিন ধার্য করে আপনি কাজ করেন। কখন? রাত্রে দ্বীপ্রহরের পরে, গভীর রজনীতে ওঠেন। যদি কোনো শ্মশান ঘাট পান, শ্মশান ঘাটে চলে যান। যদি কোনো কবরস্থান পান, আপনি কবরস্থানে যান। কবরস্থানের ভিতর ঢুকে এক জায়গায় নির্জন জায়গায় বসেন। সামনে 5টা আগরবাতি, ধূপবাতি জ্বালিয়ে দেন, সাইডে একটু ধুনো জ্বালিয়ে দেন, ধুনো। 3 বার তওবা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়াতুবিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার পড়েন। 11 বার দরুদে ইব্রাহিম পড়েন, যে দরুদ শরীফটা নামাজের ভিতরে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কবার? মাত্র 11 বার পড়েন। 11 বার পড়ার পরে যে আপনার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, তার নামটা ফেরে সাদা কাগজের উপরে লেখেন। লেখার পরে সূরা লাহাব
তিনবার পড়েন। তিনবার পড়ে বললেন, আল্লাহ অমুকের ছেলে অমুক আমার উপর জুলুম করছে, অত্যাচার করছে, পেরেশানি করছে, আল্লাহ এই পেরেশানি থেকে আপনি আমাকে হেফাজত করেন বলে নামের উপরে ফু দেন। আল্লাহ আমার শত্রুকে ধ্বংস করে দেন। তিনবার করে পড়েন, একটা ফু দেন, ফের তিনবার পড়েন, একবার ফু দেন, ফের তিনবার পড়েন, একবার ফু দেন। এটাকে নিয়ে ফল করুন, ভাস করুন, কোন কবজের ভিতরে ঢুকিয়ে দেন, মাদলির ভিতরে ঢুকিয়ে এই তাবিজ, এই কবজটা আপনার ওই কবরস্থান যেখানে আছেন এক হাত গর্ত খুনুন, এক হাত তাবিজ কবজটা পুঁতে দিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসুন। বাড়ি আসার পরে আর একটা কাজ আমি স্ক্রিনের উপরে দিচ্ছি, দেখেন একটা নকশা। এই নকশাটা আপনি সীসার পাতের উপরে লিখে, সীসার পাত, সামনে মোমবাতি, লাল মোমবাতি জ্বালিয়ে দেন, 5 পাঞ্জাতনের সম্মানার্থে 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন। একই সিস্টেম, 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়েন। পরে এই নকশাটা সীসার পাতের উপরে আপনি লেখেন, কোন লোহার কিছু কাঁচি দিয়ে আপনি লেখেন, লিখে দেখেন মাঝখানে ফলা বিন ফলা, ফলা শব্দ আছে, ওখানে আপনার শত্রুর নাম, শত্রু বাবার নামটা লেখেন। লিখে কমপ্লিট 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়েন। পরে সীসাটাকে নিয়ে লাল মোমবাতি জ্বলছে, আগুনে জ্বালিয়ে দেন, এইভাবে ধরে জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আপনার বাড়িতে বসে থাকেন। আপনার শত্রু যে আপনার উপরে জুলুম করছে, যে আপনাকে পেরেশানি করছে, যে আপনার উপরে অত্যাচার করছে, সে আপনার উপরে অত্যাচার করার স্বাদ তার সারা জীবনের মতো মিটে যাবে। সে জীবিত থাকবে কিন্তু ছটপট করবে, ও জীবিত থাকা আর না থাকা তার সমান হয়ে দাঁড়িয়ে যাবে। এতটা পাওয়ারফুল, এতটা পরীক্ষিত। প্রত্যেকটা কাজের পিছনে তার মেহনত, তার সাধনা আছে। আমি আপনাকে বলছি, এই কাজটা অযথা কাউকে ক্ষতি করার জন্য আপনি করবেন না। আপনি যদি বিনা দোষে, বিনা অপরাধে কাউকে ক্ষতি করার জন্য কাজটা করেন, তার ক্ষতির থেকে আপনার ক্ষতিটা অনেক অনেক বেশি হবে। তো সুপ্রিয় দর্শক, কাজ আপনাকে করতে গেলে 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, সত্য কথা, হালাল খাদ্য খান, ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজ হতে বাধ্য। আপনার শত্রু আপনার দিকে তাকিয়ে মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না। বর্তমান সময় ভাওতাবাজি ছেয়ে গেছে। আমার ভিডিও কাটিং হচ্ছে, আমার ভিডিও থেকে আমার নাম্বার তুলে দিয়ে, তাদের বাংলাদেশের নাম্বার দিয়ে, আসামের নাম্বার দিয়ে, ইউটিউব ফেসবুকে দিয়ে হুজুর সেজে মানুষকে প্রতারিত করছে। ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওয়ে বলে রেখেছি, আপনার টোটাল সমস্যার কথাটা আপনি ভিডিও কলে, আপনি আমার সাথে পরামর্শ করেন, A to Z ভিডিও কলে কথা বলেন। আপনার সমস্যার কথাটা আপনি আমাকে ফেস টু ফেস দেখে কথা বলেন, আপনার সমস্যার সমাধান করার একটা চেষ্টা আমি করব আপনাকে। তো সুপ্রিয় দর্শক, তাহলে আজকের যে মূল যে কথা, মূল যে সাবজেক্ট, সেটা হলো আল্লাহ পাকের কালামের পাওয়ার কতটা দেখেন, আল্লাহ পাকের কালামের ক্ষমতা কতটা দেখেন। যে আপনার উপরে অত্যাচার করছে, যে আপনার উপরে জুলুম করছে, যে আপনাকে পেরেশানি করছে, আমি আপনাকে বলছি, আপনি আল্লাহ পাকের কালাম দিয়ে কাজটা করেন, আপনার শত্রু আপনার উপরে অত্যাচার করার স্বাদটার মিটে যাবে, সে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সে জীবিত থাকবে কিন্তু জীবিত থাকা আর না থাকা সমান হয়ে যাবে। তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, সে আপনার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাবে না। এতটা পরীক্ষিত। এটা হলো আল্লাহ পাকের কালামের কুদরতি ক্ষমতা, আল্লাহ পাকের কালামের কুদরতি পাওয়ার। তো সুপ্রিয় দর্শক, কাজ আপনি করার জন্য আপনার ওস্তাদ, আপনার গুরু, আপনার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করুন আর কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক,
ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।